In an octagon A B C D E F G H অর্থাৎ A B C D E F G H A এই অক্টাগনটা দেওয়া আছে আবার ইকুয়াল সাইড অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ সুষম অষ্টভুজ। এই সুষম অষ্টভুজের এ বি এ সি এ ডি এ ই এ এফ এ জি এ এইচ এইগুলোর যোগফল নির্ণয় করতে হবে। এইগুলোর যোগফল বলতে এই যে এ বি এ সি এ ডি এ ই এ এফ এ জি এ এইচ এদের ভেক্টরিক্যালি যোগ করতে হবে। ভেক্টরিক্যালি যোগ করতে হবে, কিন্তু দেওয়া আছে শুধু আমাদের এই এ ওটা অর্থাৎ এ থেকে ও পর্যন্ত এইটা দেওয়া আছে 2i + 3j - 4k। তো এর সাহায্যে আমাদের এই যোগফলটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই এ বির জন্য এই ত্রিভুজটা ধরলাম এ ও বি এ। এই ত্রিভুজটায় ভেক্টরিক্যালি এ ও এবং ও বি যদি যুক্ত করি তাহলে আমরা পাবো এ বি। অর্থাৎ লিখলাম এ বি সমান ভেক্টরিক্যালি এ বি সমান এটাকে লিখবো আমরা এ ও প্লাস ও বি। আচ্ছা, এরপরে এসিটা, এই এসিটার জন্য আমরা কোনটা ধরবো? এসিটার জন্য এ ও সি এ এই ত্রিভুজটাতেও একইভাবে এই এসিটা ভেক্টরিক্যালি এ ও এবং ও সি এদের যোগফলের সঙ্গে সমান। তাহলে আমরা লিখব এসি সমান এ ও প্লাস ও সি। একইভাবে যদি আমরা ডিটা নিই এ ডি বার করো, সেক্ষেত্রে এ ও ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা একইভাবে ইকুয়েশনটা লিখতে পারবো এডি সমান এ ও প্লাস ওডি। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ত্রিভুজ সূত্র লাগবে না। এ ও ই এরা একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এ ও এবং ও ই এরা দুজন এ ইর সঙ্গে, এদের সমষ্টিটা এ ইর সঙ্গে সমান। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশনটা একই রকমভাবে হবে এ ই সমান এ ও প্লাস ও ই। এরপরে একইভাবে আমরা পরবর্তী ত্রিভুজগুলো যদি ধরি এ ও এফ এই ত্রিভুজটা, বা এরপরে এ ও জি এই ত্রিভুজটা, বা এ এইচ ও, একই রকমভাবে আমরা পরবর্তী ইকুয়েশনগুলো এইভাবে লিখতে পারি যে এরপরেরটা হবে এ এফ, এটা সমান হবে এ ও প্লাস ও এফ। তারপরে এ জিটা হবে এ ও প্লাস ও জি, এবং শেষে এ এইচ সমান এ ও প্লাস ও এইচ। এইবার আমরা যদি এদেরকে যোগ করি, একবারে যোগফল নির্ণয় করি, তাহলে বাঁ দিকটা আমার আসবে যে জিনিসটা এখানে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এ বি প্লাস এসি প্লাস এডি প্লাস এই এই যোগফলটা ডান দিকটা এটা এলএইচএস হলো, ডান দিকটা যেটা আসবে এইটা সমান। তো প্রথমেই দেখতে পাচ্ছি 7টা ইকুয়েশান আছে, সেই 7টা ইকুয়েশানে 7টা এও আছে, অর্থাৎ ডান দিকটা প্রথমেই আসবে 7AO। এরপর এই যে প্রথম ইকুয়েশানে আছে ওবি এবং চতুর্থ ইকুয়েশানে আছে ওএফ, এই দুটোর যদি ধরি তাহলে এই যে ওবি এবং ওএফ এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী। আবার এরপরে আছে ওসি এবং ওজি, এরাও তাই পরস্পর সমান এবং বিপরীতমুখী। একইভাবে ওডি এবং ওএইচ এরাও পরস্পর সমান এবং বিপরীতমুখী। অর্থাৎ এই তিনটের সঙ্গে এই তিনটে পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু থাকবে ওই। তাহলে আমরা লিখলাম 7AO প্লাস
ও ই সমান এই এও আর ও ইর সম্পর্কটা আবার এও এবং ও ই এরা দুজন সমান এবং একই অভিমুখে, সুতরাং এরা দুজন সমান হয়ে যাবে, এও এবং ও ই পরস্পর সমান। তাহলে এখানটা আমরা ডান দিকটা লিখতে পারি 7AO। এই এও এর মানটা কিন্তু প্লাস এও এ ও, তাহলে এসে গেল 8AO। এই এওর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এবং ক্যালকুলেশন করে আসবে 16i ক্যাপ প্লাস 24j ক্যাপ মাইনাস 32k ক্যাপ। এটাই হলো আমাদের অ্যান্সার।